আমাদের এই আন্দোলনটা তো আজকের এক সপ্তাহ ধরে চলছে। আমি আসলে এতদিন আমি আসি নাই, স্যারদের অন্য স্যারেরা সবাই আসছে। এই আসার কারণে আমরা অপেক্ষা করছি যে মনে হয় আমাদের দাবি দয়া মাইনে নেবে। যখন দেখি যে না, দাবি দয়া মানে না, এক স্যার অলরেডি মারাই গেছে, তার ফ্যামিলিটা কীভাবে চলবে বোঝেন। হ্যাঁ, এই সুবাদে আমরা আজকের অনেক শিক্ষক আজকের আসছি। হ্যাঁ, কিন্তু প্রধান উপদেষ্টা উনি একজন শিক্ষক, ওনার ওয়াইফ একজন শিক্ষক, কেমনে ওনারা শিক্ষকের সাথে এই প্রতারণাগুলো করলো জানি না। উনি তো আমাদের আশ্বাস দিয়েছিল যে প্রথম যখন আন্দোলন আমরা ডাকছিলাম যে আপনাদের সময় দেওয়া হোক, আপনাদের দাবি দেওয়া মেনে নেব, কিন্তু আসলে উনি 2 মাস সময় পার হয়ে গেল, দাবি দেওয়া মেনে নিল না উনি। আর মূলত কথা হলো কি যে একটা নাটক দেখছিলাম, দেখি শালায় কি করে, আমরা শিক্ষকেরা ওই রকমেরই ছিলাম, দেখি উনি কি করে। হ্যাঁ, এখন এই করতে করতে উনি লাস্ট পর্যায়ে 5% পুষলো। আসলে আমরা তো কখনো 5% দাবি করি নাই, তাহলে উনি কেন আমাদের 5% দিল? আমি চাই এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই। কেন উনি এইটা দিল? উনি যখন আসছিল তখন উনি অনেক বড় বড় কথা বলছিল যে শিক্ষকের দাবি যা আছে আমরা পূরণ করব। সবচেয়ে আমরা শিক্ষকেরা এরাই বেতন কম পাই, এই যে বাড়ি বেড়া ওনারা মানতেছে না, তাহলে একজন আমলা সচিব তারা এত কেন বাড়ি বেড়া নেয়? তারাও আমাদের মতন বাড়ি বেড়া নেয়, আমরা মাইনে নেবো 5%, আমাদের মতো নেক। তাহলে উনি দেখুক যে কেমনে এসি রুমের মধ্যে ঘুমায়, কেমন মজা। আর আমরা কাদা পেরিয়ে, আমি একজন মেয়ে মানুষ, আমি 5 মাইল জায়গা হেঁটে আমি আমার প্রতিষ্ঠানে যাই, কাদা পেরিয়ে বাড়ি বেড়া পাই কত? 1000 টাকা। 1000 টাকা কি হয় বাড়ি বেড়া? কোনো বস্তি তো হয় না, গ্রামেও নয় না। তাহলে সচিবেরাও আমাদের মতো 1000 টাকা বাড়ি বেড়া নাও, আমরা মাইনে নেই, নাহলে তাদের মতো আমাদের বাড়ি বেড়া দিয়ে দেন, ঠিক আছে? তাহলে আমরা সরকারি যারা 3 বছর পর বা ট্রান্সফার দেয় আমাদের ওইভাবে দেখ, আমরা মাইনে নেব। এটাই ছিল আমাদের কথা। যতদিন ওরা আমাদের দাবি না মানবে ততক্ষণ আমরা এই রাজপথে আছি, আন্দোলন চলবে।